এক বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট, 4 দুষ্কৃতীর ব্যান্ডেল। নলডাঙ্গায় চাঞ্চল্য। নলডাঙ্গার বাসিন্দা রেণু পাল, বয়স ৬৮। তার 2 মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডী তলায়। ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। 2 মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সে সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আজ ভোররাতেই ঘুম থেকে উঠে বাথরুমে যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে 4 যুবক। তাদের মাথায় স্পটলাইট লাগানো। বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে, চিৎকার করলে মেরে দেব। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। বৃদ্ধা বলেন, দুষ্কৃতীদের বয়স 22 থেকে 24 হবে। নেশা করেছিল প্রত্যেকেই, একজন তো ঘুমিয়েও পড়েছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কী করতো, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এসবও জেনে নেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকেই পুলিশ আসে ঘটনার তদন্তে। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন, বড় রাস্তাগুলিতে পুলিশ টহল দেয়, কিন্তু ভিতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না। এর আগে পুরনো কোদালিয়া এই ধরনের ঘটনা হয়েছিল, তবে নলডাঙ্গায় এই প্রথম। দুষ্কৃতীদের ধরুক পুলিশ, টহল বারুক, এটাই চাইব। রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি। এই 3টের আগে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি 4 জন এখানে বসে আছে। মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। তারপরে বললো, আপনি এখানে শুয়ে থাকুন। একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল। তারপরে আলমারির চাবি চাইলো। চাবি আমি বললাম, খুঁজে নাও, ওখানে আছে, খোঁজো। খুঁজে বের করে টুকটাক সোনাদানা ছিল ভিতরে, নিয়েছে। লাস্টে ব্যাগে 70,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল। ব্যাগ শুদ্ধ নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে। প্লাস্টিকটা বেশ বড় ছিল। না না, মারধর করিনি। আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি, মানে মারবি না আমাকে। হ্যাঁ, আমি মারবি না, আমি চাবি দিচ্ছি। কানের দুলটা খুলতে পারছিল না, খুলে দিলাম। না, বাঁধিনি। জানলা ফান্না বন্ধ করে যাবে, রাত্রে সব ঘুমাচ্ছে, জানে কেউ টের পাবে না, আওয়াজ করবে না। না, আওয়াজ করছি না, ওরা নেই। না, বসি না, আমাকে শুয়ে দিয়েছি, শুয়ে থাক না। আর একটা এখানে বসে হাতে রড ছিল, এরকম মোটা মোটা এই সাইজের। হ্যাঁ, পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা, কি আছে জানি না, গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা। আমার পাশে যেটা বলছে, হার্ডলি ওর 20-22 বছর বয়স হবে। মুখ খোলা সব, বোঝা যাচ্ছে না। বলছে, আমি তো ভালো করে তাকিয়ে দিচ্ছি, ওরা তো কাজ করেই যাচ্ছে না। বাংলায় কথা, বাংলায় কথা। ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল, আমি ঢুকার না, আমি যখন বাথরুমে ঢুকি তখন ওরা ঘরে ঢুকে গেছে। আমি একা থাকি, আমি ছিলাম না। আমি একটা পেয়েছি। হ্যাঁ, 2 মাস পরে আমি 10 তারিখ, 11 তারিখে ঢোকার কথা। 12 তারিখে সকালবেলা ঢুকেছি। 11 তারিখে না, হ্যাঁ 11 তারিখে সকালে ঢুকেছি। 12 তারিখে তো 13 তারিখ, 13 তারিখেই তো অপারেশনটা হলো। এখানে বসবাস করছে অনেক দিন হয়ে গেছে। এই ঘর করা হয়েছে নতুন, 1.5 বছর হয়নি। আতঙ্ক তো বটেই। আমারই বললো, আমি পাশের বাড়ি যাচ্ছি, আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে। আমি প্রথমে খেয়াল করিনি। আমার হাত আর পা আমার ছায়া দিয়ে বেঁধে দিয়েছে গিট। আমি তো জানি খোলা যাবে, পরে চেষ্টা করলাম, খুলে ফেললাম। খুলে ফেলে তাকিয়ে দেখছি 4টে বাজে। তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসলাম। কি নিয়ে গেছে? সোনা নিয়েছে, ভরি 1.5 হবে। আর টাকা নিয়েছে 36,000। কত টাকা ছিল? 36,000 পেনশন তুলেছিলাম। আর কিছু পাই? আর কিছু টুকটাক এখন কি কোথায় পেয়েছে খুঁজে মনে থাকে না। চুরি ছিল, মানে ওই সব মিলিয়ে ভরি 1.5 শোনা হবে হয়তো খুঁজলে পরে। আর নগদ টাকাটা। কাগজপত্র তো এখন বুঝতে পারছি না, সব না কাগজপত্র নেয়নি। কেননা বুঝলাম যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো, একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো। মানে কী শাড়ি নিয়েছে জানো? শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়েছে। ওই সব কিছু নেয় না, কারণ ওই সকালে বেরোবে, ওইসব নিলে তো মুশকিল না, ধরা পড়ে যাবে। আমি না, টিভিটা নিয়ে যা, ওটা রেখে যাবি কিনা, নিয়ে যা প্লিজ। আমি তুই করে কথা বলছি। আমার 70 বছর বয়স, আমাকে মারবি না। আমার মেয়ে বম্বে থাকে, এই যে ছবি দেখ,
কী করে জামাই, মনে হয় একটা মেয়ে বলেছে। জিজ্ঞাসা করছিল জামাই কি করে? হ্যাঁ, আমি বোম্বেতে কী করে আমি জানি না। আর স্বামী কতদিন মারা গেছে, মনে হয় 5 বছর। আমি মারা গেছে তো অনেক 50 বছর হতে চলবে। এরকম ভাবে কথা বলছিল আর হ্যাঁ, আমি বলে দিচ্ছিল নাকি? হ্যাঁ, কথা বলছি ওর সাথে নর্মাল সুস্থ মানুষের মতন। এখানে শুয়ে পড়লো, ঢাবাস করে একটা টেনে তুললো, তুলে বলছে এই তুই শুতে এসছিস এখানে। আর উঠে বসলো। আবার ওটা বয়সটা কম, ওটা বেশি খাইয়েছে কারণ ও ট্রেন না পায় কী কী নিচ্ছে, সেটাই মতলব আর। হ্যাঁ, রেণু রানী পাল। আমাকে তো সকালবেলা আমার মেজো যা ডাকলো, দরজা নক করে। এবার আমি উঠেছি, বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে। আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে। মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই। আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে। আর টাকা কালকে পেনশন তুলেছিল, টাকাটার ঘরে রাখা ছিল। দিদির চেক বই, পাস বই, 2টো ব্যাংকের, তারপরে টাকা সব নিয়ে চলে গেছে। আর ওই ঘরে যা দেখছেন আলমারি। হ্যাঁ, 4জন ছিল। এটা আমার সন্দেহ, তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল, পাশের ঘর তো খোলা, ওখানে বসেছিল, অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে। দিদি খুলে বাথরুমে গেছে, এই যে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে। এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো। দিদি বসলো খাটে, বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও। দিদির গা থেকে আগে গয়নাগুলো খুলে নিয়েছে, বলছে এইটা দাও ওইটা দাও। ওদের হাতে ছিল এরকম সাইজের রড হাতে, এখানে বাঁধা, ওর সঙ্গে লাইট জ্বলছে। হ্যাঁ, আর যেমন থাকে, হ্যাঁ, এখানে লাইট জ্বলছে। আমি অবশ্য দেখিনি, দিদি বলল যে এরকম লাইট ছিল, আর হাতে আবার ছোট লাইটও ছিল। দিদিকে বললো যে গয়নাগুলো খুলে দাও, খুলে দিচ্ছে। বা কানটা ধরে টানাটানি করছিল, তখন দিদি বলছে আমি খুলে দিচ্ছি, দাঁড়া আমি খুলে দিচ্ছি। দিদি খুলে দিয়ে দিল, দেওয়ার পরে এবার দিদির হাত পা বেঁধে খাটে রেখে দিল। পাশে একজন বসেছিল। দিদি কখনো মুখ দিয়ে কিছু বলতে যাচ্ছে, চুপ চুপ, মেরে দেবো, এইটা দেখেছিস তো, ওই যে রডটা দেখাচ্ছে, মেরে দেবো। আর পিছনে এরকম বাঁধা ছিল গামছার সঙ্গে, এরকম গোল গোল, ওর মধ্যে আছে কিছু, মানে সন্দেহ করছে বোম টোম থাকলেও থাকতে পারে। তারপরে দিদিকে বেঁধে রেখে এবার বলছে আলমারির চাবি দে। দিদি বলছে ওখানে আছে, বার করে নাও। বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে। দিদি বলছে আমি একা থাকি, আমার এখানে গয়নাগাটি কিছু নেই, তাও ছিল যা ছিল টুকটাক, ওগুলো সব বার করে নিয়েছে। ওই তো সব তছনছ করেছে। কোথায় গিয়েছিলেন উনি? ছোটো মেয়ের কাছে, বম্বে। কবে ফিরেছেন? সোমবারে। সোমবারই ফিরেছেন? সোমবারে। উনি কি একাই থাকেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে একা থাকে। আগে তো আমরা সবাই একসঙ্গে থাকতাম এক বাড়িতে, এখন এই সব আলাদা আলাদা বাড়ি হয়েছে। নতুন বাড়ি হয়েছে? হ্যাঁ, সবার নতুন, এখনো সবার কমপ্লিট হয়নি, হচ্ছে। তো ফাঁকা কম আসছিল বাড়িটা? 2 মাস মতো? 2 মাস পুরো ফাঁকা ছিল, তখন কিছু হয়নি। আমাদের তো কেউ কোথাও গেলে পুরো বাড়ি ফাঁকাই থাকে। এই ভিতরে এত ধরুন আপনাদের গঞ্জি বসতি, হ্যাঁ, প্রচুর মানুষের বাড়ি, এখানে এরকম ঘটনা হচ্ছে, এই প্রথম। ভয় লাগছে না? ভয় তো প্রথমে শুনে তো মানে বুক ধড়ফড় করছিল, মানে আতঙ্ক। আমারও তো দরজা লাগানো হয়নি, সামনে কাজ হচ্ছে, আমার তো সে মানে আমি হেঁটে আসতে পারছি না, হাঁটু কাঁপছে ভয়ে। কোনো শব্দরব্দ কিছু পাননি? কিচ্ছু না, কোনো আওয়াজ না। আমি তো রাত্রিবেলায় কটা বাজবে ঘুরি আর দেখিনি, ঘুমের চোখে। আমার তো খাটে গরম লাগছে বলে আবার মেঝেতে নেমে শুলাম। তার আগের দিন আমি কাউকে যেতে রাস্তা দিয়ে না না, আমি ওই সব আলো জ্বলে? হ্যাঁ, আমাদের সব আলো জ্বলে, এখানে লাইট জ্বলে। কি নাম আপনার? আমি মিতা পাল। মিতা? মিতা পাল। আপনার কে হয়? আমার বড় যা।